পাবলিক চোখে ঠুলি গুজে নেই, পাবলিক বোঝে কোনটা ধাপ্পাবাজি, কোনটা ঢপবাজি, কোনটা পাবলিকের চোখে ধুলো দেয়া, কোনটা পাবলিককে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা, মিসলিডিং করা, তাই না? সেই জন্য সেদিনকে একজনের চ্যানেলে কমিউনিটি পোস্ট দেখে না খুব হেসেছিলাম, কারণ কমিউনিটি পোস্টে যে রুলসগুলো, যে ধারাগুলো ছিল 2024-এর নতুন যে অ্যাক্টগুলো লাগু হয়েছে না, সবকটা তার গায়েই লেগে যায়। খুব ধ্রুব সত্যি কথা। পাবলিক সব বোঝে, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না তো। কতদিন চলবে এইভাবে নোংরামি করে? কারণ কোনো অনেক সমাজসেবী ইউটিউবে ছড়িয়ে আছে, কারোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দরকার পড়ে না সমাজসেবার জন্য। আর সমাজসেবা করার জন্য সব সময় লাইভে বসে বসে পাবলিককে, কিছু মহিলাদেরকে মোলেস্ট করা, নিজের নোংরা ভাষায় গালিগালাজ করা, নিজের নোংরামো করা, এই জিনিসগুলো কোনো মানুষ করে না। তার জন্যই না মুখার্জি ম্যাডামকে বলতে ইচ্ছা করে হ্যাটস অফ। আরেকজনকে টুনি ম্যাডাম, একদম এনারা এনাদের ওয়েতে কাজ করেন। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আজ পর্যন্ত তাদের দরকার পড়ে না। কোনো পাবলিককে বলেন আমার জন্য রাস্তায় নামো, এই তোমার কাছে প্রমাণ আছে, এই তোমার কাছে প্রমাণ আছে, তুমি আমার সঙ্গে যাবে, এই তুমি আমার সঙ্গে এখানে একটুখানি, এই চলো তো এর নামে কেস করে দাও তো, এই চলো তো তুমি ওর নামে কেস করে দাও তো, করে না। কারণ পাবলিকের নিজের হাতে যে ক্ষমতা আছে না, পাবলিক সে নিজের ক্ষমতা দিয়েই না সেই জায়গাটা দেখিয়ে দিতে পারে আরেকজন মানুষকে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি কি বলছি, কি বিষয় বলছি, তোমাদের কিচ্ছু অজানা নয়, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ডে 1 থেকে এসে থেকে খালি ইউটিউবে হুমকি চমকি ধমকি, ইউটিউবের হাওয়াটা পুরো বদলে দিয়েছিল। এখন কিন্তু সেই হাওয়া আর নেই। প্রথম দিকে মানুষ ভাবছিল বাবা কে না কে এসে গেছে রে বাবা, কি করে ফেলবে রে বাবা, ধরে ধরে জেলে ঢুকিয়ে দেবে, এত পাওয়ার। আস্তে 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 আমরা কয়েকজন আছি অনেক দিনই বুঝে গেছিলাম, তোমরা অনেক ভিউয়ার্স আছো, তোমরাও বলছিলে অসহ্য বিরক্তিকর, আর ভাল লাগছে না। ইউটিউবটা মানুষ আনন্দ ফুর্তি করতে আসে, মানুষের এন্টারটেনমেন্টের জন্য আসে, সেখানে এসে এই সমানে চলে যায় ক্যাচর 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 ক্যাচর। ভাই কাহা তো ভালো লাগে বকর 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 বকর। নিজের ঢাক যে পাবলিক নিজেরা পেটায় না, ভালো লাগে না। আর ওই পাবলিক নিজের ঢাক পেটানোর জন্য কিছু অ্যাসিস্ট্যান্টকে রেডি করে রাখা, যে তোমরা অল টাইম কৃষ্ণ নাম জপ ভুলে যাও, আমার নাম জপ করতে থাকো, এগুলো না পাবলিকের জাস্ট অসহ্য লাগে। আমার তো অসহ্য লাগে, বিশ্বাস করো, অসহ্য লাগে। এই কিছুদিন আগে বললাম না, কিছুদিন আগে যে ইয়েগুলো ছিল, ওই ধারাগুলো ছিল কিছুদিন আগে, ওই সমস্ত ধারা তো একজনের উপর লাগু হয়ে যায়। 2024-এর ধারাগুলো লাগু দেখলাম কমেন্ট সেকশানে, সবকটা ধারা এখানেই লাগু হয়ে যায়, যে বলছে তার উপরই সমস্ত ধারা লাগু হয়ে যায়। মোলেস্ট যত মোলেস্ট, সব যত মোলেস্ট এরাই হচ্ছে। আমরা মহিলা নই, আমরা কিছু নই, আমরা কিচ্ছু নই, তাই না? ভাই কর্ম করতেই বা হবে কেন? আমি কেন লোকের পিছনে লাগতে যাব? কিসের জন্য লোকের পিছনে লাগতে যাব? একটা কেস করার জন্য ওকে দিয়ে কেস করে দিয়েছি, ওকে দিয়ে এই করে দিয়েছি, ওকে দিয়ে ওই করে দিয়েছি। ভাই আপনি কি করেছেন নিজে? আপনার কিছু কর্ম আছে? সে কোন কোস্টমিলখানে কবে কি করেছে, সেই একই জিনিস দেখে দেখে শুনে শুনে চোখ পচে যাচ্ছে। ভিউজ দেখেছো? কিচ্ছু ভিউজ নেই। পাবলিক ভিউজ দেখতে যায়, পাবলিক গাল দিতে যায়, হাসতে যায়, দোগলা বলতে যায়, ঢপবাজ বলতে যায়, এই কথাগুলো বলতে যায়। এগুলো আমার কথা না, এগুলো ওই কমেন্ট সেকশানে যখন লাইভ চলে, যখন ভিডিও চলে, তখন কমেন্ট সেকশানে একটা কমিউনিটি পোস্ট দেবে, দেখবে পাবলিক সেখানে ভাগু পটি হিসি সব করে দিয়ে চলে আসছে। কোনো লজ্জা নেই মানুষেরা। কিভাবে ভাই? আমাকে মনে হয় আমাকে 2 দিন যদি বলে 3 দিনের দিন আমি মুখ দেখাতে পারবো না, এরকম একটা ব্যাপার থাকে। প্রথমত হচ্ছে একটা ভালো উদ্যোগ, ভালো কাজ করতে গেলে আমি কিছু বেছে বেছে ভালো মানুষদেরকে সঙ্গে করে নেব, যারা এই কাজের যোগ্য। এই প্রথম দিন এসে যে যাদেরকে বাছাই করেছিল, সেই দিনই বুঝতে পেরে গেছিলাম এনার উদ্দেশ্য কি আর ইনি কি করতে চাইছেন। কারণ যারা পরিষ্কার ক্লিয়ার মস্তিষ্কের মানুষ হবে, যারা একটু বুদ্ধিমান হবে, যারা সতর্ক হবে, যারা নিজের ভালো নিজে বোঝে, তারা কেউ এর ফাঁদে পা দেবে না, কেউ এই ফাঁদের মধ্যে পা দেবে না। কারণ কেন? দাবিয়ে রাখবে, তলার মধ্যে পা দিয়ে রাখবে। ভাই কেন? আমি আমার চ্যানেল খুলেছি, আমি নিজের বক্তব্য নিজে বলবো, কে ভুল করছে কে ঠিক বলছে সমালোচনা আমি করব। আমি জানি আমার কতটুকু দায়রা আছে, আমি কতটুকুর মধ্যে পড়বো। ইনি কে মানুষকে ভয় দেখানো, হুমকি চমকি দেখানোর? ভয় পেলে আমি আইনকে ভয় পাবো? কাউকে কিছু বলার আগে আমাকে ভাবতে হবে যে আমার মাথার উপর আইন আছে, আমি যে কাজটা করছি এই কাজটা আইনের বিরুদ্ধ কাজ নয় তো, এটা ভেবে আমি মানুষকে কথা বলবো। আমি আইনকে রেসপেক্ট করে করছি তো। আমি মানুষটাকে বললাম, আমি মানুষটা অত্যধিক বলে ফেলছি না তো সমালোচনা করতে গিয়ে? কারো চোখ দিয়ে জল বেরোচ্ছে না তো? কিন্তু অনেক সময় কঠিন সত্যিটা, কারোর চোখের জল, সে চোখের জল বার করতে পারে, কিছু করার নেই, কিন্তু কঠিন সত্যটা অনেক সময় সত্যই হয়। কঠিন সত্যটা যখন তুমি দেখাচ্ছ, কঠিন সত্যটা তোমাকে নিতে হবে, পাবলিকের সমালোচনার মুখে পড়তে হবে। তাহলে তোমাকেও ভেবে কাজ করতে হবে। করিয়া ভাবিও কাজ এটা করলে হবে না, ভাবিয়া করিও কাজ করতে হবে। সেটার দায় সমালোচকদের নয়। প্রত্যেকটা মুহূর্তে একে জেলে ভরে দেবো, একে এখানে ঢুকিয়ে দেবো, এখানে ওই করে দেবো। কি করেছে আমাকে বলবে? আমাকে একটা কাজ দেখাও, কি করেছে আমাকে বলতে পারবে? আজকে মুখার্জি ম্যাডামের নামে 47টা 53টা কেস, আমি ঠিক আছে চলো 53টা কেস চলছে, কি 153টা চলুক, যাই চলুক, কাজ বন্ধ আছে ওই মহিলার? মুখার্জি ম্যাডামের কাজ বন্ধ আছে, দেখতে পেয়েছো? কাজ বন্ধ নেই। কারণ এই কাজের মানুষ, আসল যে কেজো মানুষ, এই কেজো মানুষগুলোকে কখনো তুমি বসিয়ে রাখতে পারবে না। এরা হাজার মধ্যেও পাবলিক আসবে এদেরকে কাজ দেওয়ার জন্য,
কিন্তু যাদের কোনো কাজ নেই তারা ওই কোশমিনকালের কাজকে থাম্বনেল, টাইটেল, ভিডিও, সাদা কালো দেখতে পাবে। কোন ষোড়শী বয়সে কি করেছে সেইগুলো এই 56তে এসে সেগুলোকে মানুষ দেখায়। এই ধরনের পাবলিক এগুলো বোঝে না, পাবলিক হাসে না। প্রথমত হচ্ছে চয়েস। আমার চয়েস কিরকম, এই যে আমি কি ভাষায় কথা বলছি পাবলিক আমাকে দেখলেই বুঝতে পারবে ভাই এই মেয়েটার একটা ক্লাস আছে, এই যে কথা বলছে ক্লাস দেখলে বোঝা যায় শিক্ষা দীক্ষা কিরকম, এ কোন ফ্যামিলি থেকে বিলং করে। এই নয় যে আমার কত বড় অট্টালিকা আছে, আমি কুড়ে ঘরে বসেও আমার ক্লাসই চুজি হতে পারি। জামাটা ছেঁড়া হোক, দেহটা না দেখা গেলে হলো, এমনভাবে তালিটাপ্পাটা দেওয়া হবে কিন্তু জামাটা যেন পরিষ্কার হয়, ঝকঝকে তকতকে হয়। জামাটা পুরনো হোক কিন্তু ছেঁড়া হোক, সেটাকে তুমি তালি দাও কিন্তু জামাটা যেন চকচকে হয়। একে বলে ক্লাসি, একে বলে চুজি। প্রথম দিন থেকে এসে সঞ্জয় প্রথমে নোংরা, খারাপ, থার্ড ক্লাস কত কি ছিল। আজকে সঞ্জয় একটু এবারে ভালো হচ্ছে, হবে তো আরো হবে। আর এই সুজাতা দিয়েও আরো ভালো হয়ে যাবে, এই সুতপাও আরো ভালো হয়ে যাবে। এই ঝুড়ি প্রমাণ মানুষ নিয়ে বসেছে, কারণ আইন তো প্রমাণ ছাড়া কথা বলে না। কাকে ভয় দেখাবেন, কি করবেন? পয়সা কম বেশি প্রত্যেক মানুষের আছে। আপনাকে লোককে দিয়ে চেয়ে চিনতে কেস করাতে হয়, আমাদের উপর কেস হলে আমরা নিজেরা লড়তে পারবো, কারণ আমরা সত্যি কথা বলছি, সত্যি পথে চলছি। এই যে এতক্ষণ ভিডিও করছি, একটা গাল, নোংরা কথা, নোংরা ভাষা কোনোভাবে নিচে নামানো কোনো মানুষকে দরকার হয় না। জাস্ট সমালোচনার ভাষা এইরকমই হয়, কটাক্ষ হবে, শুনতে হবে। এসেছেন কেন সোশ্যাল মিডিয়াতে? আপনি সোশ্যাল মিডিয়ার মানুষকে বসে বলবেন হিড়িম্বা রাক্ষসী, মেয়েদেরকে মলেস্ট কথাটার মানে বোঝেন? একটা পুরুষই একটা মহিলাকে মলেস্ট করতে পারে, একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে মলেস্ট করতে পারে না। সুজাতা দিকে বলছেন হিড়িম্বা, সুতপাকে বলছেন ঘোড়ার মুখী, সুতপাকে গালাগাল দিচ্ছেন। ছোট অল্প বয়সী বাচ্চা মেয়েদেরকে কে ভাষা নিয়ে 3rd ক্লাসে 4th ক্লাস মুখার্জি ম্যাডামকে বলে দিলেন বয়কা ... এটা আপনার মুখের ভাষা? আপনি নাকি মানবাধিকার কর্মী? এই আপনি ছাই মানুষের অধিকার দেন? হ্যাঁ, এই কাজ কারবার নিয়ে আপনি লোককে কেস দিয়ে বেড়ান। আপনি কি ভাবছেন কোনো মানুষের গলা নেই, প্রতিবাদ নেই? আরে প্রতিবাদ করতে গেলে 120 জন 235 জনের ধর্ণা দেওয়ার দরকার পড়ে না। ঠিক যোগ্য মানুষের সঙ্গে পালা পড়তে হয়, যাদের সত্যিকারের ক্ষমতা আছে, যারা সৎ পথে থাকে। ক্ষমতা মানে এই ক্ষমতা নয়, এটা তো আজকাল দরকার। তার সাথেও ঠিকঠাক লেভেলের মানুষদের সাথে না আপনার পাঙ্গা পড়েনি। বুঝতে পেরেছেন? কম জিনিসটা তো করেননি। সোশ্যাল মিডিয়ায় বসে পলিটিক্যাল ব্যাপারেও আপনি ভাঙন ধরাতে চেয়েছেন, তার প্রমাণও প্রত্যেকটা মানুষের কাছে আছে। কে কোন জায়গায় কোন পার্টি চলছে সেই জায়গার বাইরে নিয়ে গিয়ে তাকে কেস দেবেন, তাকে মারবেন, তাকে এই করবেন, ধরাবেন, এই করবেন, সমস্ত কিছু, সমস্ত প্রুফ, সমস্ত রেকর্ডিং, সমস্ত সবই তো এখন সবই তো এখন সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে, তাই না? এবার আপনি যদি এইভাবে ভাইরাল হতে চান সেটা কারোর কিছু করার নেই, কারণ মানুষের ভদ্রতা অনুযায়ী মানুষের একটা চয়েস থাকে। কোনো মানুষ ভাইরাল মানে ভালোভাবে, ভাইরাল তো ওরকম অন্যভাবে হয়ে যাওয়া যায়। এবার আপনি সাকসেসফুলি ভাইরাল হতে চান কিনা আমি জানি না। যদি সাকসেসফুলি ভাইরাল হতে চাইতেন তাহলে আপনি এই কাণ্ড কারখানাগুলো করতেন না, কারণ পাগলেও নিজের ভালো বোঝে, তাই না? ইউটিউব পরিষ্কার করতে এসেছে, তার জন্য কি নোংরাগুলোকে সঙ্গে করে নিয়েছে। যারা মহিলাদেরকে বলে পা ঢুকিয়ে দেবো, থেতো করে দেবো, এখানে তালাচাবি মেরে দেবো, ওই প্রাইভেট মেয়েদের প্রাইভেট পার্টের মধ্যে নুন লঙ্কা ভরে দেবো, তোর মায়ের সাথে একে শোয়ানো, তোর ভাইয়ের সাথে একে শোয়ানো, দিনের পর দিন ওর মহিলা টিনাকে নিয়ে, নোংরা টিনার পরিবার নিয়ে, ম্যান্ডিকে নিয়ে, কাকে ছেড়েছে? কোনো কোকরিটারকে ছেড়েছে? আজকে সঞ্জয় খারাপ হয়ে গেল, সঞ্জয়ের বউকে নিয়ে কে প্রথম বলেছিল? আজকে মহিলারা চোখের জল ফেলছে, ব্যাস হয়ে গেল। প্রমাণ আমাদের কাছে আছে যে সঞ্জয়কে কে প্রথম বলেছিল যে তুমি বাইকে করে তোমার বউকে নিয়ে গিয়ে বসিয়ে আসো ওই জায়গাতে, কোঠাতে, সেই টাকাতে তোমার সংসার চলে। সেই প্রুফ পর্যন্ত আমরা দিতে রাজি আছি, তাই জন্যে সমস্ত প্রমাণ তো আছে এইদিকে। সেই জন্য সঞ্জয় তুলনামূলক এখন ভালো। ওই যে সঞ্জয় বলেছে না লড়বো, একটু ভয় পেয়ে গেছেন না? ভয় পেতে শিখুন, ভয় পান, কারণ বাপেরও বাপ আছে। নিজেকে এমন কিছু ভাববেন না যে আপনি সমস্ত কিছু না। আমরা চুপ আছি মানে এই না যে আমরা কিচ্ছু করছি না, আমরা কিছু বলছি না। কেন না? হাতে প্রমাণ নিয়ে আমরা কথা বলি। উইদাউট প্রমাণ এতদিন আপনাকে কিচ্ছু বলতে আসেনি, এখন ঝুড়ি প্রমাণ, বস্তা প্রমাণ। আপনার ভিতরেরই লোক সেই প্রমাণ দিচ্ছে, ঘোঁজের মধ্যে বসে থেকে খুঁজে বার করুন কারা দিচ্ছে। সুজাতাদি নয়, সুজাতাদি তো কম, আপনার কাছের মানুষ সেই প্রমাণ দিচ্ছে। আপনার দল থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু সে বেরোতে পারছে না, কারণ আপনার হাতে তার প্রাণ পাখি বসে আছে। আপনি যে কোনো মুহূর্তে তাকে এই করে দিতে পারেন। খুঁজুন এবার আপনার দলের মধ্যে কে করছে, খুঁজতে থাকুন। আপনাকে আমি ক্লু দিলাম, আজকে এত বড় কথা বললাম, আপনি বলছেন এই কথা? আমরা তো সবাই জানি, আমরা তো সবাই খোঁজ নিয়েছি, সব জানি আমরা। যেদিনকে দলবল নিয়ে প্রথম হাইকোর্টে গেছিলেন, ওটা ওল্ড বিল্ডিং এর ক্যান্টিন ছিল, সেখানে বসেছিলেন, আপনার কেসের মুভ করাতে গেছিলেন, আমরা সব জানি। আপনি বিজি থাকেন, আপনি যদি বিজি থাকতেন না, সেই তার প্রমাণও আপনার লাইভেই আপনি বলেছেন। আপনি সবার ভিডিও দেখেন, এই তুমি এই ভিডিওতে এই বলেছো না, এই ভিডিওতে এই বলেছো না, যে বিজি থাকবে না। আমরা রান্না করি, ঘরে দুটো কন্ট্রোভার্সি করি, আমি তো অর্ধেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিনি না, অর্ধেক মানুষকে চিনি না, অর্ধেক লোককে চিনি না, সময়ই নেই।
সময়ই নেই। এই মিত্তিরের ভিডিও দেখি, টিনার ভিডিও দেখি, ট্রেন্ডিংগুলো দেখি, অত সময় নেই অত কো ক্রিয়েটারের ভিডিও দেখার। কিন্তু আপনার এত সময় হয় কি করে আপনি যদি এত এত কাজ করে বেড়ান? আপনি বলেছিলেন না মঙ্গলা মা যিনি আছেন আমাদের বর্ধমানে, মঙ্গলা মা যিনি আছেন তাকে নাকি জেলে ভরে দিয়েছেন। আমি বলেছিলাম না, আপনার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি জেলে ভরে দিয়েছেন। মঙ্গলমা রম রম করে মন্দির ইয়ে করছে, মাকে নিয়ে পুজো করছে, সমস্ত কিছু, দূর দূর দেশ থেকে মানুষ আসছে। কি করেছেন আপনি? কি করতে পেরেছেন? কারণ আপনি মিথ্যে দিয়ে চলতে চান, সত্যি দিয়ে চলতে জানেন না। কারণ যদি সত্যি দিয়ে চলতেন তাহলে আপনাকে অন্য জায়গায় দেখতাম। এই ধরনের মানসিকতার, খারাপ মানসিকতার কিছু মানুষদেরকে সাঙ্গপাঙ্গ করে আপনাকে চলতে হতো না। আপনার চোখে পড়ছে না টিনা একটা মেয়ে, সে একটা ফ্ল্যাট নিয়েছে, তাকে দিনের পর দিন মোলেস্ট করা হচ্ছে? ওই জন্য তো বললাম মোলেস্টের অ্যাকচুয়াল মিনিংটা জানতে হয়। ঠিক আছে, মলেস্টেশনের অ্যাকচুয়াল মিনিংটা জানতে হয়, তবে তো আপনি সেই কাজটা করবেন। দিনের পর দিন কন্ট্রোভার্সির নামে কনস্পিরেসি চলছে। টিনা একটা ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটের ওনারকে বারবার কল করে ডিস্টার্ব করা হচ্ছে, তাকে এখানে করা হচ্ছে, এখানে করা হচ্ছে। আপনি একবারে গলা তুলেছেন না? কারণ আপনি তো দলের মধ্যে বলেন একে গাল দাও, ওকে গাল দাও, নাও গাল দিতে থাকো, নাও শুরু করো। ওই যে বলেছিলাম না, সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু। আবার কখনো গৃহস্থকে বলছেন এই চোর আসছে এই দিকটা, আবার চোরকে বলছেন ওই পিছনের গেটটা দিয়ে যাও, ওরা সামনের গেটে বসে আছে। প্রমাণ ছাড়া একটা কথা বলছি না, একটা কথা প্রমাণ ছাড়া বলছি না। ইউটিউবটাকে আপনি জঘন্য করে তুলেছেন। একটা মানুষ খোলাভাবে নিঃশ্বাস নিতে পারে না। আমাদের কথা ছেড়ে দিন, আমরা তো আপনাকে পাত্তাই দিই না। বিশ্বাস করুন, আপনার কথা আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমরা জানি কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনার কথায় যারা নাচবে তারা ওই নাচতে নাচতে অন্যের নামে, আপনি তো এসেছেন ফেমাস হওয়ার জন্য। এই আজকে আমি এর পাশে দাঁড়িয়েছি, একে দিয়ে কেস করাচ্ছি, এই যে কেস করছে, এর পাশে আমি দাঁড়িয়েছি, এই দাঁড়িয়েছি বলেই আপনি ভিউজ কামিয়ে নিচ্ছেন। কিন্তু যে দাঁড়ালো সে যে কতটা বিপদে পড়লো, তার মাথায় যে কি নাচছে সেটা তো আপনি জানেন খুব ভালো করি, কিন্তু তারা জানে না যে তারা নিজেদের জীবনের ক্ষতি কতটা ডেকে এনেছে। কারণ ইউটিউবে নোংরামি প্রত্যেকে করেছে, বুঝতে পেরেছেন? কেউ সত্যি নয়, কেউ সত্যি নয়। আর আইন প্রমাণ ছাড়া কথা বলে না, অতএব প্রমাণ হালে হালে দিস্তা দিস্তা জমা পড়বে প্রমাণ, বুঝতে পেরেছেন? ওসব মাথার উপর কত বড় হাত রইল সেটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে সত্যতা। যেই আইনের ঘরে আর কাঠগোড়ায় দাঁড়াবেন তখন শুধু সত্যতার উপর আর ঝুড়ি ঝুড়ি প্রমাণের উপর নির্ভর করে। আপনি মুখে কি বললেন সেটার ওপর না। আমার হাতের মাথায় আছে ম্যাডাম, ওকে ছেড়ে দিন, আমি বিরাট পাওয়ারফুল না, প্রমাণ আছে ওনার নামে, দেখুন এবার আপনি কি রায় দেবেন বিচারপতি। দিনের পর দিন পাবলিককে ভুল পথে চালনা করা, দিনের পর দিন একজন মানবাধিকার কর্মী হয়ে কি করে সোশ্যাল মিডিয়ায় লাইভে বসে নোংরা নোংরা গালাগালি করতে পারে, কিভাবে মানুষের বডি শেমিং করতে পারে। যে বা যারা সাঙ্গপাঙ্গ নিয়ে চলে তারা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বসে গালাগাল দিয়ে যাচ্ছে, নিজের পরিবারকে ট্যাকেল করতে পারছে না, সেই জায়গায় পাবলিককে বলছে যে তোমাদেরকে কেস করে দেবো, এই করে দেবো। কটা কেস নেবেন আপনি? আপনার নামে যদি কেস হয় আপনি কটা কেস সামলাতে পারবেন তো? এইটুকু ভাবুন। সুজাতাদি হিড়িম্বা, সুজাতাদি মেয়েদের নিয়ে কাজ করায়, সুজাতাদি মেয়েদের দিয়ে ওরকম কাজ করায়, আপনি প্রমাণ করতে পারবেন সুজাতাদি মেয়েদের দিয়ে কাজ করায়? এত বড় কথা। আপনি না কিছুদিন আগে বললেন আপনার ওই আরেকটি মহিলাকে দিয়ে সুতো পাওয়া যায় কি তার বাচ্চাকে নিয়ে বলেছে, এই বলেছে। তা আপনি কি করে সুজাতাদির মেয়েদের নিয়ে এত বড় কথা বললেন? আপনারও তো একটা সন্তান আছে বাড়িতে। আপনি কি কানবাধিকার ছেড়ে দিন, চুলোর পাড়ে যাক, শিখেই তুলুন। আপনি তো একজন মা, আপনি কি করে বলতে পারলেন কথাগুলো? একটা না, যারা প্রপারলি কাজ করে তাদের চোখ মুখ গেট আপ দেখলে বুঝতে পারা যায়, তাদের কথার টোন দেখলে বুঝতে পারা যায়। আর যারা ধূর্ত হয় না তাদেরকেও বোঝা যায়। ওরে আমার সোনারে, ওরে আমার মনারে বলে দিয়ে ব্যাস হয়ে গেল, কাজ আদায় তো, তারপরে তো হিড়িম্বা। ছি 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 ছি। আপনি আবার মানবাধিকার দেন, আপনি আবার কার স্বামী নেয় না, কার স্ত্রী নেয় না, কার এই নেয় না, আপনি আবার সেই কাজগুলো করেন, সেই মহিলাদের অধিকার দেন আপনি। একটা পুরুষ, পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনি সব দেখতে পাচ্ছেন। আর আপনার চোখে পড়ে না যে বাংলাদেশের একজন অসভ্য বাজে একজন বদমাইশ ছেলে টিনাকে নিয়ে দিনের পর দিন নোংরা নোংরাভাবে গালি গালাজ করা, উল্টো পাল্টাভাবে টিনার সম্মান নিয়ে খেলা করা, তার বেলায় মনে পড়ে না আপনার পশ্চিমবাংলার মেয়েকে নিয়ে খেলা করছে? চোখে পড়ে না? ও না, ওই ডালটাতে তো উনি বসে আছেন, ওই ডালটা যদি উনি কেটে দেন উনি তো কালিদাস হয়ে যাবেন। সেই ওই ষড়যন্ত্র বুদ্ধিগুলো খুব ভালো আছে যে এই ডালটায় বসা যাবে না, এই বাংলাদেশের ওইটিকে ধরে রাখতে হবে আমাকে। কারণ এই ধরনের সাঙ্গপাঙ্গ নিয়ে আপনার কাজ কারবার। প্রতিবাদের গলা উঠবেই। কে ভয় পায় আপনাকে? একদম ভয় পাই না, আইনকে ভয় পাই, শ্রদ্ধা করি। আইনকে ভয় পাই এই কারণে, কারণ আইন হচ্ছে রুলসের মধ্যে, আইন একটা নিয়ম, এই নিয়ম ভাঙলে তাকে অশ্রদ্ধা করা হবে, সেইটা শ্রদ্ধাজনিত ভয়, আর কিচ্ছু না, যে ভয়টা শ্রদ্ধা মিশ্রিত থাকে। আপনাকে কেন ভয় পেতে যাবো? কে আপনি? হু হু আর বাকিটা বললাম না। আপনি কে? হু আর ইউ? মাঝখানের ওয়ার্ডটা বললাম না, বুঝতে পারছেন? মানে এতটুকু লজ্জাবোধ থাকলে, পাবলিক তো ধুনে দিয়ে যাচ্ছে, এতটুকু লজ্জাবোধ।
পাবলিসিটি পেতে হলে মানুষের ভালোবাসা পেতে হয়, আপনাকে তো ধুনে দিয়ে যায়, ধুনে দিয়ে যায়। তারপরেও কি করে পারেন আপনি? আপনি কি করে পারেন এই নোংরামিগুলো করতে? কি করে পারেন? সব কিছু শেষে একজন মহিলা তো, ঘর সংসার আছে তো, শুনেছি একটা ছেলে আছে, সন্তান আছে, কি করে করেন? তো একটা মা আপনি, তাহলে আপনি একজন মা হয়ে কি করে এগুলো করেন নোংরামিগুলো? প্রথমত একটা মানুষকে ভালো হতে হয়, অ্যাজ আ হিউম্যান বিইং একটা ভালো হতে হয়, তারপর তো আপনার মধ্যে নারীত্ব, তারপর আবার আপনি একাধারে মা, তারপর আপনার কাজ, মানুষের অধিকার। আপনি তো সব দিক থেকেই ফেলিওর। অন্যের সন্তানকে বলছেন যে মেয়েদের দিয়ে কি করায়। আর কি আজকে সুজাতাদিকে মনে পড়ছে, সুজাতাদি এই খারাপ কাজ করে, এই গাঁজা, এই হ্যানা তানা, এই সবের সাথে যুক্ত। এতদিন মনে ছিল না? এতদিন সোনারে মনারে এগুলো দে না রে, ওরে তাড়াতাড়ি আয় রে মনা, ওরে সোনা, এই সোনাকে দলে রাখার সময় মনে ছিল না? এই সোনার এত এত খারাপ কাজ আছে মনে ছিল না? না, মনে পড়বে না তো। সোনাকে যে কাজ করানো হাসিল হচ্ছিল, যাকে হাসিল করানো হয়ে যাবে তাকে ছুড়ে দেবে, আর না হলে যে আসল রূপটা তুলে ধরবে তাকে তখন এই পাচার করেছিস, ওই পাচার করেছিস, ফলস কেস, একে দিয়ে কেস, ওকে দিয়ে কেস। আপনার লাইভ, আপনার ভিডিওই আপনার প্রমাণ। আর আপনি যা ওই গ্রুপ খুলে, শুনুন, গ্রুপ খুললেই হলো না, গ্রুপ খুলতে গেলেও না বাস মস্তিষ্ক লাগে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে আপনার পালা পড়েছে। কন্ট্রোভার্সি করতে গেলে না এলএম লাগে, কন্ট্রোভার্সি করতে গেলেও বস যোগ্যতা লাগে, বুঝতে পেরেছেন? কন্ট্রোভার্সিও এত সহজে হয় না। যারা সত্যিকারের কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, 10 জনের কথা শুনবে কিন্তু মুখ খুলবে না, বুঝতে পেরেছেন? আর আপনি না, বয়স হচ্ছে তো, সামলাতে পারছেন না, আর এই জায়গাটা আপনার ফোপড়া, বুঝতে পেরেছেন? তাই জন্য বিভিন্ন জায়গায় গ্রুপের মধ্যে বিভিন্ন ছড়িয়ে রেখে দিয়েছেন। আপনার গ্রুপের যা ঘটনা আছে না, সেগুলোই আপনাকে যে কোনো মুহূর্তে কেস খাই দেবে, বুঝতে পেরেছেন? কিন্তু অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনি যাদেরকে মহিলা হয়ে মলেস্ট করেছেন, এবার তারা আপনার বিরুদ্ধে কেস করবে, আপনিও সামলান। আপনার তো শুনেছি শরীর প্লেটে প্লেট বসানো, এটা নিয়ে আমি হাসাহাসি করছি না। আপনার শরীরে চলুন, তাহলে ওই প্লেট নিয়ে কত দৌড়াতে পারেন দৌড়ান। আপনি তো দৌড়াতে নাকি ভালোবাসেন, তাই না? আপনি নাকি নারীদের চোখের জল দেখতে পারেন না, অথচ সোশ্যাল মিডিয়ায় বসে পশ্চিমবঙ্গের নারীদেরকেই আপনাকে পশ্চিমবঙ্গের একবারে গালাগাল দিতে হয়, তাই না? কি করে বলেন আপনি, কি করে বলেন? হ্যাঁ, আমি কোনোদিন বাপকালে শুনিনি মানবাধিকার দিদিদের এরকম গালাগাল থাকে, মানবাধিকার কর্মীদের এরকম মুখে গালাগাল। তাদের ভদ্র ভাষা, তাদের কথা কি, তাদের দেখলেই শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে যাবে। আর লাইভে বসে আপনাকে গাল মারতে হয়। ছি 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 ছি। রেসপেক্ট করবে কি করে মানুষ আপনাকে? আপনাকে উল্টে গালাগাল দিয়ে চলে যায়। আপনি নিজে বুঝতে পারেন না আপনাকে লোকে কেন পাগল বলে যায়। আমি বলছি না, আপনি খুঁজে পাচ্ছেন না কি করে পাগল বলে, কেন বলে জানেন? আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি। আপনি 7 দিন আগে কি বলেন, তার পরের দিন কি বলেন, সবই উল্টোপাল্টা। আপনি আগের দিন লাইভে কি বলেছেন, পরের দিন আরেক কথা বলেন। আপনি নিজেই জানেন না। এটা বয়সের ধর্ম। বিশ্বাস করুন, আপনার বয়স হচ্ছে, আপনাকে দিয়ে আর এই কাজগুলো হবে না। তার উপর আপনি ল নিয়ে পড়ছেন, আপনি ল নিয়ে পড়ছেন, আপনি আইন নিয়ে পড়ছেন। সেই ক্ষেত্রে আইনটা তো আপনি ভালো বুঝবেন। আপনি আইনের স্টুডেন্ট, অথচ সোশ্যাল মিডিয়ায় বসে লোককে গালাগাল দিচ্ছেন। আমি বাপকালে কোনো লয়ারকে সোশ্যাল মিডিয়ায় বসে গাল মারতে দেখিনি। বিশ্বাস করুন ধ্রুব, সত্যি কথা। আপনার লয়ের ক্যারিয়ারেও লাল কালির দাগ পড়ে যাবে যে আপনি একজন লয়ের স্টুডেন্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় সোশ্যালি বসে পাবলিককে গাল মারছেন এবং একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে মলেস্ট করছেন। আপনাকে নিয়ে যদি বলি না, খাতা কেন হাল খাতা খোলা হয়ে যাবে, বিশ্বাস করুন। কিন্তু আমি আবারও বলছি, আপনাকে নিয়ে বলতে গেলেও না মনে হয় সময় নষ্ট করছি। আপনাকে ভাও দিতেই চাই না, আপনাকে পাবলিক হিসেবে গ্রাহ্যই হয় না। হ্যাঁ, কে না কে বলছে, বকতে বসেছে, কারণ একটাও তো কাজ নেই, সবই হচ্ছে অকাজ। খালি হুমকি চুমকি ধুমকি, এই ধমকিতে কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না, কারণ সৎ কাজ করতে হয়। আমার কাজ যদি ভালো হয়, আমি যদি ভদ্রভাবে কথা বলি, আমি যদি, তবে আইনের কিছু পয়েন্টের মধ্যে তো পড়তে হবে যে আমি এনাকে খারাপ বলেছি, গালাগাল বলেছি, কিছু বলেছি, সমালোচনা, কারণ আমার চ্যানেলটাই সমালোচনার চ্যানেল। এই ইউটিউব আমাকে রাইটসটা দিয়েছে, এই গন্ডের মধ্যে থেকে আমি ভিডিও করছি। ইউটিউব আমাকে, আমি তখনই আইন ভঙ্গ করব যদি ইউটিউব আমাকে গাইডলাইন্সের মধ্যে আমাকে লাল কালির দাগ দেয় যে না, এ ইউটিউবের বিরুদ্ধে গিয়ে কথা বলছে, ইউটিউবের দায়রার বাইরে গিয়ে কথা বলছে, তখন আমি জানবো আমি আইনটা ভঙ্গ করেছি। আদারওয়াইজ না, খালি কেস কেস কেস। যাদেরকে কেস করানো করিয়েছেন তাদেরকে আগে তাদের জীবনটা সামলান, ঠিক আছে? তারা তো দুদিন পর ঘটি বাটি বিক্রি করতে বসবে, কারণ একটা কেসের যে পরিমাণ 10 বছর 20 বছর পর্যন্ত যায়, 10-15 বছর পর্যন্ত তাদেরকে ঘটি বাটি বিক্রি করতে হবে। কারণ আমি যতদূর জানি তাদেরও বিরাট কিছু, আমি যতদূর জানি তাদেরও স্ট্যাটাস কিচ্ছু না, বুঝতে পেরেছেন? কারো নিজের বাড়ি নয়, কারো শুনেছি তোমার কি বলে আয় কম, কারো শুনেছি পরিবার চালাতে হয়, তারা নিজেরাই লোকের কাছে হাত পেতে পেতে চালায়, কেস কি চালাবে, বুঝতে পেরেছেন? এই জন্য পাগলেও নিজের ভালো বোঝে। ওইসব আপনার কথায় আমাদের কাছে বলতে আসবেন না। আপনি ওই যাদেরকে ধরেছেন, ওই পেটে অশিক্ষিত মূর্খ যাদেরকে ধরেছেন, ও তাদেরকে নিয়ে আপনি চলুন, কারণ আপনার ক্ষেত্রে এগুলো অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। আপনার সাঙ্গপাঙ্গ এর থেকে ভালো আপনি পাবেন না।
আপনি যে কাজ নিয়ে থাকছেন না, মহিলাদের মলেস্ট করার কাজ, তাদের জন্য এরা একদম মাহির, তাদেরকে নিয়ে বসেছেন। লাইভ খুললেই দেখতে পান তো, গালি 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 উড়িয়ে দেয় একবারে। আপনি ওদেরকে ঢাকা দিন, চাপা দিন, এরকম করে জড়িয়ে ধরে বসে থাকুন, কেউ কিচ্ছু দেখতে যাবে না। আপনি যে জায়গায় আজকে বসে আছেন 2024-এ, আপনি ওই জায়গাতেই সারা জীবন বসে থাকবেন। আর ওই আপনার পাশে পাশে যারা দেখছেন, মুখার্জি ম্যাডাম, টুনি ম্যাডাম, এরকম আরো অনেক সমাজসেবী কত ওপরে উঠে যাবে। তখন আবার আপনাকে না ওই ভাঙা প্লেট নিয়ে এরম করে আপনি আবার আপনার আবার তখন ঘাড়ে আবার স্পন্ডিলাইটিস হয়ে যাবে। বিশ্বাস করুন, আপনি তখন আবার ঘাড়ে ওপর দিয়ে তুলতেও পারবেন না। মানে ওপরের দিকে তাকাতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায় না, আর সেখান থেকে স্পন্ডিলাইটিস হয়ে যেতে পারে। তো এই ঘটনাগুলো ঘটে, আর এটাই হবে। লিখে রাখুন আপনি। মানুষের সৎ উদ্দেশ্য হতে হয়, তবে তার উন্নতি হয়। অসৎ পথে চললে কখনো উন্নতি হয় না। আপনি ভাবছেন আপনি যাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে তার চ্যানেল 60-65, আরে ভাই ও গাল মেরে, ওকে সেই পাবলিকই দেখতে চায়, ওর উন্নতি জীবনেও হবে না। বুঝতে পেরেছেন? এই মৃত্যুর বসবে, মৃত্যুর কাহিনীটা শেষ হবে, মহাভারত ক্লোজ হবে, তারপরে দেখবেন ব্যাস ও পাতা গুটিয়ে নিয়েছে। কারণ ওর এছাড়া কোনো অকাত নেই, ও তো গাল মারতে পারে। ওর হচ্ছে ওটাই লেভেল। পাবলিক ওকে ওইভাবেই চেনে, কারণ ও নিজেকে সোশ্যাল মিডিয়ায় ওইভাবেই রিপ্রেজেন্ট করেছে। ওইভাবেই ও পরকিয়া করতো, সেটা বলেছে, আমরা জানতে পেরেছি ঠিক করে। ওর বড়কে অত্যাচার করতো, ওটাও মিথ্যে কথা ছিল। ওর বড়কে ভালোবাসে, গার্ড দেয়, সেটাও আমরা দেখে নিয়েছি। ওর নিজের কাহিনী নিজে খুলে বলতে এসছে। যাই হোক, আপনাদের নিয়ে বললে না, বিশ্বাস করুন সারাদিন মন মেজাজ বাজে হয়ে যায়, মানে দিনটাই পুরো বাজে যায়। আজকে সত্যি কথা বলবো, আমার দিনটাই পুরো চলে গেল। কিন্তু ওই যে বললাম, মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল, বিরক্ত লাগছিল। না বললে ঠাকুর আমাকে পাপ দেবে, সেই জন্য বলে গেলাম। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দাও। ব্যাস, আর কিছু বলবো না একে নিয়ে, বিশ্বাস করো। কারণ ভাই আমার একটা রুচিবোধ আছে, যাকে তাকে নিয়ে আমি কন্টেন্ট বানাই না। আমার কন্টেন্ট বানাবো, আমার মন ভালো লাগবে, আমি বেশ মজা করে ভিডিও করবো, তবে কিনা তাকে নিয়ে কন্টেন্ট বানাতে ভালো লাগে। যাকে তাকে আবার পাত্তা দিতে ভালো লাগে না। চলো, ভালো থেকো।